এখন তো রোহিঙ্গা নিয়ে আলোচনাই নাই। ওই ফিলিস্তিন আর সিরিয়ার বয়ান শুনতে শুনতে ভেবেছেন রোহিঙ্গাদের উপর আর কোনো জুলুম নেই। নিয়মিত হত্যা করা হচ্ছে, নিয়মিত ধর্ষণ করা হচ্ছে, নিয়মিত তাদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হচ্ছে। এই আরাকান আর্মি যারা বৌদ্ধ অধিকাংশই, মংডু একটা জেলা আছে একদম বাংলাদেশের পাশেই, আরাকানের একটা জেলা। এই মংডু জেলাটা দখল করে সেখানে রোহিঙ্গাদের 3টা জিহাদি সংগঠন ছিল, আরসা, আরএসও আর আরেকটা। এই তিনোটার উপর ব্যাপকভাবে হামলা চালিয়ে দিয়েছে। অথচ এতকাল আপোষে মারামারি করেনি, এতকাল হামলা চালিয়েছে ওই মিয়ানমার সরকারের এবং মিয়ানমার সেনাবাহিনীর বিপক্ষে। এখন হামলা চালাচ্ছে রোহিঙ্গাদের জিহাদি সংগঠনের বিপক্ষে, মুজাহিদিনের বিপক্ষে। এমনকি কক্সবাজারের মানুষ আতঙ্ক আছে, না জানি কখন এসে বোমা মারে তাদের উপরে। মারলেও কি করার আছে, কার কাছে বিচার চাইবেন? দেশে তো সরকারই ঠিক নাই, মিয়ানমার সরকার আছে, সামরিক বাহিনীরও নিয়ন্ত্রণ নাই, তো কার কাছে বিচার চাইবেন? সমাধানও নাই। তো এই যে এদিক দিয়ে যে এত ঝামেলা করছে, এটা নিয়ে মিডিয়া আলোচনা আছে, এটা নিয়ে টকশোতে আলোচনা আছে নাই কেন? কারণ ইস্যুগুলো এভাবেই ওরা করে। তো এই জন্য আমি বলছিলাম যে হলুদ মিডিয়াগুলো মানুষের মন মগজ নিয়ন্ত্রণ করে, মন মগজ নিয়ন্ত্রণ করে। আজকে আমার দেশ পত্রিকায় সাক্ষাৎকার দিলাম, প্রায় পৌনে 1 ঘন্টার লম্বা সাক্ষাৎকার। আমাকে লাস্টে এটা জিজ্ঞাসা করলো যে আমার দেশ থেকে আপনি কি প্রত্যাশা করেন? যেহেতু দীর্ঘ 1 যুগ পর আবার 22 ডিসেম্বর থেকে বের হবে, আর মাত্র 9 দিন পরে, আপনি কি প্রত্যাশা করেন? তো যা ইন্টারভিউ দিয়েছি সেটা তো দেখতেই পাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে আমি এই পয়েন্টটা বলেছি যে মানুষ এই কয়দিন আগেও বলতো প্রথম আলোর বিকল্প নাই। আমরা চাই যে আমার দেশ এবং এই জাতীয় যারা আদর্শ লালন করে তারা এমন একটা পর্যায়ে চলে যাক যে তাদের আর কোনো বিকল্প থাকবে না, আদর্শের ব্যাপারে কম্প্রোমাইজ করবে না। এই প্রথম আলোরা কি করে, ডেইলি স্টাররা কি করে, ন্যারেটিভ তৈরি করে সরকারকে দেয়, এরপর সরকার সেটা দিয়ে জুলুম চালায়। এই যে হুজুর হলেই জঙ্গি, এই ন্যারেটিভগুলো বাংলাদেশে তৈরি করেছে কে? এই হলুদ মিডিয়াগুলোই তো করেছে। ওরা করেছে তথ্য সন্ত্রাস, এরপর সরকার করেছে আসল সন্ত্রাস। ওরা একবার তথ্য দিয়ে দিয়ে মানুষের মেধার মধ্যে ঢুকায় দেয়। এখন থেকে 20 বছর আগেও অনেক মাদ্রাসার মধ্যেও দেখা যেত ছেলেমেয়েরা ব্যায়াম করতো। ব্যায়াম করা দরকার না? আপনাদের কি ধারণা ব্যায়াম করা দরকার না? স্কুল কলেজে ছেলেরা পিটি করে না? কেন করে? সুস্থ থাকার জন্যই তো করে, নাকি জঙ্গি হওয়ার জন্য করে? আরে ভাই, কিসের জন্য করে? সুস্থতার জন্য। স্কুলে আবাসিক ছেলে কয়জন থাকে আমাকে বলেন? বেশিরভাগই অনাবাসিক। এমনি সারাদিন দৌড়াদৌড়ি করে, মাঠে খেলে, আসা যাওয়া করে। ওরা যদি আলাদা করে পিটি নাও করে সমস্যা নেই, ক্ষতি তেমন কিছু হবে না। তো মাদ্রাসার তো বেশিরভাগ ছেলে আবাসিক, খোঁজ নেন, বেশিরভাগ ছেলে আবাসিক। এদেরকে শেষ রাত মানে 3:30 4টা থেকে পড়া শুরু করে, পরের দিন রাত 11টা 11:30 পর্যন্ত পড়াশোনা করে। এই যে পুরোটা দিন 4 দেয়ালের ভেতরে বন্দি, সুস্থ থাকবে কিভাবে? এদের ব্যায়াম করার দরকার নাই, পরিশ্রম করার দরকার নাই? অবশ্যই আছে। তাহলে ব্যায়াম করে না কেন? হ্যাঁ, করতো এক সময়, কিন্তু এখন করে না। এই হলুদ মিডিয়াগুলোর ভয়ে, সরকারের ভয়ে, প্রশাসনের ভয়ে। বলবেন কি ভয়? কারণ হুজুর মানুষ যদি একটু জগিংও করে, সকালবেলা দৌড়ায়, ডায়াবেটিস হয়েছে একটু দৌড়ায়, দেখবেন এলাকা গরম হয়েছে। কিরে, হুজুর কি আল কায়দা, তালেবান, আইএসএ যোগ দিয়েছে? এগুলো করে নাকি করে না? আর যদি দেখে হুজুর কারাতে খেলে, কুংফু খেলে, যদি এগুলো খেলা, অলিম্পিকে এগুলো খেলা হিসাবেই দেখা হয় এবং এগুলোর ভিত্তিতে সোনা পুরস্কার দেয়, রূপা পুরস্কার দেয়। ক্রিকেটে যেমন খেলা, ফুটবলে যেমন খেলা, এইটাও খেলা। কিন্তু এই খেলা খালি খেলুক না, বলবে আরে অমুক মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। অথচ আমি যদি বাংলাদেশের সরকার হতাম, এই দেশের শাসক হতাম, আমি বাধ্যতামূলক করে দিতাম প্রতিটা প্রাপ্তবয়স্ক যুবককে আবশ্যিকভাবে, অবধারিতভাবে প্যারামিলিটারি প্রশিক্ষণ দিতে হবেই হবে। কেন দিতাম জানেন? এজন্য দিতাম, ইসরায়েল যদি দিতে পারে, কোরিয়া যদি দিতে পারে, এই কাফের রাষ্ট্রগুলো যদি নিজেদের স্বাধীনতা সংরক্ষণের জন্য, সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজের জাতিকে হেফাজতের জন্য ওরা যদি ওদের নাগরিকদের প্যারামিলিটারি প্রশিক্ষণ দিতে পারে, আমরা পারবো না কোন দুঃখে? আমরা তো আছি শত্রুর পেটের ভেতর ঢুকে। শত্রুর পেটের ভেতর ঢুকে নাই। এখন বলবে হুজুর তারা তো আমাদের বন্ধু, শত্রু না। এতই যদি বন্ধু হয় 1947-এ ডিভোর্স নিছিলা কেন? ব্রেকআপ করলা কিসের জন্য রে ভাই? ব্রেকআপ তো জোর করে কেউ করায় নাই, নিজেরাই করেছো। এখন ইন্ডিয়ারে ওই যখন ব্রেকআপ হলো, 47-এ দেশভাগ হয় নাই, ওই দেশভাগ যে হয়েছে এটাকে জোর করে করা হয়েছে না? আমরা চেয়েছি, এজন্যই হয়েছে। চেয়েছি, আন্দোলন করেছি, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় স্লোগান দিয়েছে লোকে। এমনকি এখন যারা রাজনৈতিক বড় বড় নেতা, এই যেমন যার মূর্তি দিয়ে পুরো দেশ সয়লাভ হয়েছে, উনিও কি ছিলেন না দেশভাগের পক্ষে? 100 বার ছিলেন, তার বইয়ের মধ্যে আছে। তাহলে এই যে 47-এ দেশভাগ হলো, দেশভাগ মানে কি? বন্ধুর থেকে
বিচ্ছেদ হলো, বন্ধুর থেকে তালাক নিল, বন্ধুর থেকে ডিভোর্স নিল, তো বন্ধু যদি এত আপনই হয়, এত ভালো মানুষই হয়, বনিবনা হলো না কেন? এত ভালো মানুষ যদি হয়, তাহলে তার এক্সে পরিণত করলা কেন? বর্তমানে রাখতা, তার এক্স বানাইলা কেন? তা আগে যার এক্স বানাইছো, নতুন করে তার সাথে সংসার শুরু করবা কেন? 3 তালাক দিলে তো আর বিয়ে করার আর উপায় নেই, আছে নাকি? 3 তালাক দিলে বৈধ উপায়ে কিন্তু আর বিয়ে করার সুযোগ নাই, বরঞ্চ করতে চাইলে ওই হিল্লা মিল্লা করা লাগে, যেগুলোর উপরে আল্লাহ লানত, একদম লানত প্রাপ্ত কাজ, ভালো কোনো কাজ না। তো ওদের সাথে ছাড়াছাড়ি হয়েছে, ওভাবে ছাড়াছাড়ি অবস্থায় 23 বছর পার হয়েছে, 47 থেকে 71, 71-এ আবার ভেঙেছে, ভাঙুক না। 71-এ যার সাথে বিচ্ছেদ হয়েছে, প্রয়োজনে তার সাথেও তুমি ঝগড়া করো গিয়া, সেটা ভিন্ন আলাপ, কিন্তু তাই বলে বর্তমানের সাথে ছাড়াছাড়ি হয়েছে বলে আগেরটার লগে আবার সংসার হয়ে যাবে, এইটা তো ঠিক না। রাষ্ট্র হয় শত্রু সাপেক্ষে, বন্ধু সাপেক্ষে না। না হলে আলাদা রাষ্ট্র কেন? একই রাষ্ট্রের অংশ থাকতো। আলাদা রাষ্ট্র হয়েছে এজন্য কারণ ওদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাহলে এই যে শত্রুদের পেটের ভেতরে আমরা, এই যে শত্রুদের পেটের ভেতরে আমরা, আমাদের কি আত্মরক্ষার দরকার না? আর দরকার না? অবশ্যই দরকার, হাজারবার দরকার। যেই জাতি আত্মরক্ষা করতে জানে না, এই সবকটা আমরা না বুঝলেও হালাকু খানও বুঝেছিলেন। হালাকু খান যখন বাগদাদে এসে আক্রমণ চালালো, ইসলামী খেলাফতের পতন ঘটালো, কয়েক কোটি মুসলমানকে হত্যা করলো, এরপর সে গেল বাগদাদের লাইব্রেরি পুড়িয়ে ছাই করে দেবে। বাগদাদের লাইব্রেরি ছিল তৎকালীন দুনিয়ার শ্রেষ্ঠ লাইব্রেরি, যেখানে হাজার 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 কিতাব ছিল। সে গিয়ে বলল, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দাও। সবাই অবাক, আরে কি বলেন এটা? মানুষ তো সবই মারলেন, জেনে বুঝে কাউকে বাকি রাখেন নাই, শুধু কয়েকজন চিহ্নিত দালাল ছাড়া সব মেরে ফেললেন, নারীদের ধর্ষণ করলেন, মাল সম্পদ লুট করলেন। এখন এই বইগুলো কি অপরাধ করেছে, এগুলো কেন পুরাবেন? হালাকু খান মূর্খ, ও পড়ালেখাও করে নাই, জ্ঞানের কদরও বোঝে না। ও বলল, আচ্ছা আমাকে বলো, এই বইগুলো কি মুসলমানরা পড়েছিল? বলল, হ্যাঁ পড়েছিল। হালাকু খান বলল, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এটা বুঝি, এতগুলো বই পড়েও যেই জাতি আত্মরক্ষার সবক রপ্ত করতে পারে নাই, যেই জাতি দুশ্মনের হাত থেকে নিজেদেরকে কিভাবে বাঁচাতে হয় এই সবক শিখতে পারে নাই, উল্টা যারা নিজেরা তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেছে, এমনকি তাদের প্রধানমন্ত্রী ইবনে আল কামি, যার নাম ছিল, সে কিনা আমাদের সাথে হাত মিলিয়ে এই খলিফার বিরুদ্ধে, এই রাষ্ট্রপতির বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, ওই রকম বই আমার জনগণের, আমার অধীনস্থদের পড়ার কোনো দরকার নাই। যেই বই পড়লে আত্মরক্ষা শিখতে পারবে, যেই বই পড়লে জাতীয় চেতনা সমুন্নত হবে, ওই রকম বই আমার জনগণ পড়লেই চলবে, এইরকম বই পড়া লাগবে না। এক আদেশে মুহূর্তের মধ্যে পুরো লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং ইসলামের এত বড় এক ক্ষতি করা হলো, যেই ক্ষতি আর কোনোদিন পোষানো যাবে কিনা আল্লাহ ভালো জানে। এমন অনেক কিতাব হারিয়েছে যে কিতাবের আজকাল নামই পাবেন, একটা পৃষ্ঠাও খুঁজে পাবেন না। কেন? ওই জামানায় তো আর এত প্রিন্টের মেশিনও ছিল না, প্রেসও ছিল না যে এক বইয়ের শত শত কপি থাকে। বেশিরভাগ বই হাতেই লেখা থাকতো। তো হাতে লেখা বই কোনোটার কপি একটাই ছিল, কোনোটার 2-4টা ছিল। কিন্তু এই জালেমরা কিছু তো পুড়িয়ে ওখানে ছাই করেছে, বাকি যেখানে যেখানে বই পেয়েছে কিছু তো ওখানে বরবাদ করেছে, আর কিছু জায়গায় নদীতে এত ফেলেছে, যেহেতু ওই যুগে দোয়াত কলম আর দোয়াত কালি দিয়ে লিখতো, ওই কালিগুলো বের হতে হতে নদীর পানি পর্যন্ত বিভিন্ন জায়গায় কালো হয়ে গিয়েছে। এই পরিমাণ জুলুম করেছে। তা আত্মরক্ষার দরকার তো অবশ্যই আছে। এই জাতির যদি প্যারামিলিটারি প্রশিক্ষণ থাকে, তাহলে এই জাতির উপর যদি কেউ কখনো আঘাত হানে, শুধু সামরিক বাহিনীকে লড়াই করতে হবে না, এই জাতি হাতে হাত রেখে তাদের সহযোগী হয়ে যেতে পারবে। বিভিন্ন সময় প্রয়োজন পড়েছে। বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে একবার ওই কুড়িগ্রামের এক সীমান্ত যুদ্ধ হয় নাই? বাংলাদেশের বিজিবির উপরে আঘাত এনেছে, পরবর্তীতে এরা ওদের প্রতিরোধ করেছে। 16 জনের মতো মনে হয় বিএসএফ মারা গিয়েছে, 16 জন না 18 জন, মানে বাংলাদেশি জয়ী হয়েছে, ওরা পরাজিত হয়েছে। ওই সময় প্রাথমিক অবস্থায় বিএসএফ ছিল মাত্র 8 জন না যেন 6 জন, তারা আটকা পড়েছে, কিন্তু গ্রামবাসী তাদের সাহায্যে এগিয়ে এসেছে। এমনকি তাদের মধ্যে যারা ছিল ওই যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা আনসার সদস্য, এরা গিয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে গিয়ে তাদের সাথে লড়াই করেছে। ফলাফল সবাই মিলে যখন প্রতিরোধ গড়ে তুলেছে, বিএসএফ একদম নাকানি চুবানি খেয়েছে। নিজের আগ বেড়ে যুদ্ধ করতে এসেও একদম চূড়ান্ত নাকানি চুবানি খেয়েছে। আপনারা একটু ঘাটাঘাটি করলে বিস্তারিত ইতিহাস সহ পেয়ে যাবেন। তো এই জাতি যেহেতু হুমকির মুখে আছে, ইসরায়েল যতটা হুমকির মুখে, তার চাইতে বেশি হুমকির মুখে। ইসরায়েলের তো বহু পাওয়ার আছে, বহু সহযোগী আছে, আমাদের আল্লাহ ছাড়া কে আছে? তো সুতরাং আমাদেরকে দরকার না প্রশিক্ষিত হয়ে থাকা? এমনকি কোরআনের আদেশও এটা, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা জালেমদের বিরুদ্ধে শক্তি প্রস্তুত করে রাখবা। কেমন শক্তি? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ,
যেই শক্তি দেখলে আল্লাহর দুশমন ভয় পাবে যে এদের সঙ্গে লাগা যাবে না, না হলে এরা জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। প্রশিক্ষিত হওয়া দরকার নাকি দরকার না? অবশ্যই দরকার, কারণ আগামী দিনে কি হবে আমরা কেউ জানি না। এমনও হতে পারে বাংলার জমিনে ইসলাম জিন্দা হবে, এমনও হতে পারে বাংলাদেশের নাম নিশানও হারায় যাবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তাআলা রক্ষা করুন। সবই সম্ভাবনা আছে, আমরা জানি না কি হবে। আবার শান্তিপূর্ণ উপায় খুব সহজে ইসলাম বিজয়ী হবে, নাকি এর জন্য রক্ত আর এক দরিয়া রক্ত দিতে হবে, আর এক বিপ্লব ঘটাতে হবে, আমরা জানি না, একমাত্র আল্লাহ জানেন। যদি এমন হয় যে ইন্ডিয়াই ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, তাহলে আমাদের ইসলাম কায়েমে আর কে ঠেকায় রাখবে? এখন তো তোরা শক্তি প্রয়োগ করে ঠেকায় রাখিস, শক্তিও নাই, টেনশনও নাই, নাস্তিক বেঈমান কয়টা, ওরা ইসলাম কায়েম করতে দেবে না। আর এই পাবলিক যদি খালি হুঙ্কার দেয়, খালি স্লোগান দেয়, তখনই তো বেচারাদের খুঁজে পাওয়া যাবে না। ওই আজান শুনলে একটা প্রাণী আছে আওয়াজ করতে করতে পালায়, নাম আমি নাই বলি। আজান শুনলে দেখবেন একটা প্রাণী আছে এলাকায়, একদম আওয়াজ করতে করতে পিছন দিয়ে কি ছাড়তে ছাড়তে পালায়, আছে না একটা প্রাণী? এই অবস্থা হবে মুসলমানরা যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান নিয়ে নামে, আর সঙ্গে যদি সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ বলতে পারে, আর হাতে যদি কালেমার পতাকা থাকে, কথাই তো নাই। কালেমার পতাকা একসময় বাংলার পতাকা ছিল, আজকে যেমন লাল সবুজের পতাকা, এর আগে যেমন ছিল চারতারার পতাকা ৭১ আগ পর্যন্ত। অতীতে সুলতানি আমলে এই বাংলা অঞ্চলের পতাকা ছিল এমন, ব্যাকগ্রাউন্ড হলো নীল, ব্যাকগ্রাউন্ডটা হলো নীল, উপরের মধ্যে একটা অংশে আছে চারতারা, আর সবার উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখন কারো যদি কালার নিয়ে সমস্যা থাকে, কালার পাল্টায় না, সমস্যার কিছু নাই। সাদা কালার দিলে তোমার ভয় লাগে, কালেমার পতাকায় কালো কালার দিলে তোমার ভয় লাগে, ঠিক আছে, কালার একটা মুখ্য বিষয় না। তাহলে আমাদের আগে নীল কালার ছিল, নীল কালারে ফিরিয়ে আনি ইতিহাসের অংশ হিসাবে। নীলেও যদি ঝামেলা থাকে, কোন কালার লাগবে? পিঙ্ক কালার দিলে খুশি হবা তুমি, ঠিক আছে, ওই পিঙ্ক কালারই দিব। কালার নিয়ে আমাদের সমস্যা নাই, ইসলাম শুধুমাত্র যেই কালার নিষিদ্ধ করেছে এটা বাদ দিয়ে যে কোনো কালার দেওয়া যায়। কিন্তু কালেমা দেখলেই যদি জ্বলে পুড়ে ছাই হও, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। ইন্ডিয়ায় যদি টুকরা টুকরা হয়, ইনশাআল্লাহ এই অঞ্চলে সহজে ইসলাম বিজয়ী হবে। আর যদি এমন, ইন্ডিয়া তো আছে, কিন্তু আপনাদের মেহনতে আপনারা মাজলুমদের পাশে দাঁড়ালেন, আপনাদের মেহনতে আল্লাহ তাআলা আরাকানকে স্বাধীন করে দিলেন, হতে পারে না? যদিও এই জাতি থেকে আমি আশা করি না, অতীত তো সামনে আছে, আশা করি না। এতকাল মাজলুম হালত দেখেও সিরিয়া নিয়ে কাঁদে, ফিলিস্তিন নিয়ে কাঁদে, কিন্তু পাশে আরাকানিরা যা আজও মরে, তাদের যে রক্তের দাম আছে, এই জমিন উদ্ধার করাও যে ফরজ দায়িত্ব বটে। কারণ 1 ইঞ্চি মুসলমানের 1 ইঞ্চি জমিও যদি কাফেররা দখল করে, 4 মাযহাবের ফতোয়া, খালি হানাফি না, 4 মাযহাবের ফতোয়া, এমনকি সালাফিদের ফতোয়া, যারা তাদের নিকটে থাকবে, এরপর যারা তাদের নিকটে থাকবে, এরপর যারা তাদের নিকটে থাকবে, ধাপে 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 সবার উপরে ফরজ দায়িত্ব হবে ওই জমিনকে আবার কাফেরদের হাত থেকে মুক্ত করা। একজন মাত্র নারী যদি কাফেরদের হাতে বন্দী থাকে, যেমন আমাদের বোন আফিয়া সিদ্দিকা বন্দী আছে, আফিয়া সিদ্দিকা তো ভাইরাল, তার নাম জানেন, আরো কতজন এই পার্শ্ববর্তী মিয়ানমারেও তো বন্দী আছে। যদি একজন নারীও কাফেরদের হাতে বন্দী থাকে, যতক্ষণ তাকে মুক্ত না করা হবে, তামাম মুসলমান জাহানের উপর, সমস্ত মুসলিম উম্মতের উপর তাকে উদ্ধার করার জন্য জিহাদ করা ফরজ দায়িত্ব হবে। তো আমাদের দায়িত্ব তো ছিল বহুত, দায়িত্ব আদায় করি নাই। আল্লাহ যদি নামগুলো মুনাফিকদের খাতায় না লেখে, এটাই বহুত, এটাই বহুত, হাজারবার শুকরিয়া আদায় করতে হবে। তো যদি এমন হয়, আল্লাহ যদি চান যে আরাকান অঞ্চলে ইসলাম বিজয় হয়েছে, সোহবতে, ওই সোহবতের একটা প্রভাব থাকে, এক জামানা সোহবতে বা আউলিয়া, ওই আউলিয়া কেরামের সোহবতের যেমন প্রভাব থাকে, দ্বীনি অঞ্চলে সোহবতের প্রভাব থাকে। ইনশাআল্লাহ একসময় ইসলাম বিজয় হবে। তবে আমার দিলের বিশ্বাস, একদিন না একদিন এই বাংলাও এক টুকরা মদিনায় পরিণত হবে, এবং আল্লাহ তাআলা পরিস্থিতি সেদিকেই নিচ্ছেন। ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া আলাহু আসবাবা। আল্লাহ যখন কোনো কিছু চান, তিনি নিজেই সেটার আসবাব তৈরি করেন। এই যে এতকাল জুলুম হলো, জঙ্গিবাদদের ট্যাগ দিয়ে কত মানুষকে নির্যাতন করা হলো, আমি নিজেও তো সেই নির্যাতিতের একজন। এরকম কত আলেম ওলামা, কত সাধারণ জনতাকে নির্যাতিত করা হলো, কিন্তু এখনো কি জজবা, মাশাআল্লাহ, এখনো যুবকরা সবাই মাদকের পিছে হারায় যায় নাই, সবাই নষ্টাভ্রষ্টা নারীর পেছনে ছুটে ছুটে ডিপ্রেশনে ভোগে, নিজের লাইফটারে বরবাদ করে নাই। এখন এই দেশে লক্ষ লক্ষ যুবক দিলের মধ্যে শাহাদাতের তামান্না লালন করে, আল্লাহর নাম নিয়ে ওলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক শুনলেই ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আরে তাদের কল্লা কাটা যায় প্রয়োজন বাতিলের হাতে, তো জিন্দা থাকতে কল্লা নত করে না কোনো তাগুতের সামনে। তো এই চেতনা যদি দিনকে দিন আরো ছড়াতে থাকে, হ্যাঁ ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে মুসলমান প্রকাশ্যেই বলবে, আরে যতক্ষণ ভেতরে প্রাণ আছে, প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততক্ষণ
রাখুন, দিন রক্ষার লড়াই চলবেই চলবে। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো শরিয়াত, নয়তো শাহাদাত, এছাড়া ভিন্ন কিছু দিয়ে দমানো যাবে না। তো সুতরাং আমার আখেরি কথা এটা, আল্লাহ তাআলা যেহেতু একটা পরিবেশ করে দিয়েছেন, এই পরিবেশটাকে গনিমত মনে করা দরকার। আমি প্রতিটা যুবক ভাইকে হাত জোর করে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে গণদাওয়াত দেন, গণদাওয়াত। এমন দাওয়াত দেন, আল্লাহ নবী মদিনায় যাওয়ার আগেই মদিনায় এমন কোনো ঘর ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয়নি। এমন দাওয়াত দেওয়া দিবেন, বাংলাদেশে এমন একটা ঘরও যেন বাকি না থাকে যেই ঘরে অন্তত একজন মানুষ দিন বিজয়ের স্বপ্ন দেখে। কথাটা কি আমার স্পষ্ট হচ্ছে? এমন ভাবে দাওয়াত দিবেন, বাংলাদেশে এমন একটা মুসলমানের ঘর যাতে এমন না থাকে যেই ঘরে অন্তত একজন টকবগে নওজোয়ান আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের স্বপ্ন দেখে। এভাবে যখন গণদাওয়াত দিতে পারবেন, মাথায় রাখবেন মাছ কমই থাকে কিন্তু মাছ চলতে পানি অনেকই লাগে। আপনি মাছ হবেন ভালো কথা, পানি যদি না থাকে চলবেন কিসের ভিতর দিয়ে? আপনি দিনকে বিজয়ী করবেন ভালো কথা, কিন্তু কার মাঝে বিজয়ী করবেন তারাই যদি দিন না চায়, তারাই যদি না বুঝে আপনার দুশ্মন হয়ে যায়, তাহলে কাফের মুশরিকের সাথে কখন লড়বেন? নিজের ভাইয়ের সাথেই তো লড়তে লড়তে জিন্দেগি খতম হবে, শক্তি বরবাদ হবে। আমরা চাই না ভাইয়ে ভাইয়ে লড়াই হোক, আমরা চাই না মুসলমানে লড়াই করে শক্তি বরবাদ হোক। আমরা চাই সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে হাইয়া আলাস সালাহ শুনলে যেমন ভেদাভেদ থাকে না, হাইয়া আলাল জিহাদ এটা শুনলেও যাতে কোনো ভেদাভেদ না থাকে, সবাই মিলে একযোগে নেমে আসতে পারে ময়দানে। এবার নামে নাই, জুলাই আন্দোলন নামে নাই, কেন নেমেছে? সবাই এক দলের লোক না, এক সার্কেলের লোক না, কিন্তু এই ব্যাপারে সবাই একমত ছিল যে আমাদের মাথার উপর চেপে থাকা এই জগদ্দল পাথর সরাতে হবে। এরপর কি হবে না হবে পরেরটা পরে দেখা যাবে, আপাতত এই কাজটা সবাই মিলে করতে হবে। তা আমরাও চাই সবাই এক দল হয়ে যাবে, সম্ভব না। সবাই এক মতের হবে, সম্ভব না। সবাই এক ধারার হবে, এক হুজুরের ভক্ত হবে, এক সার্কেলের লোক হবে, সম্ভব না। কিন্তু আমরা এটা চাই সবাই মিলে একটা লক্ষ্যে একমত হবে। সেই লক্ষ্য হলো হয়তো শরিয়াত, নয়তো শাহাদাত, হয়তো মরবো না হলে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করব। আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো বলবো, আমি বেঁচে থাকতে ইসলামের এতটুকু ক্ষতি হতে দেব না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন, দিন বিজয়ের কাফেলায় আমাদের সবাইকে শামিল রাখুন। জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম ভাগলপুরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।